আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওতে সহজ নিয়মে এলাস্টিক লাগানো দেখাবো। তো এখানে একটি হাই কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি এবং অপর হাইটি এভাবে আমাদেরকে খোলা রাখতে হবে। আশা করি এই ভিডিওটি নতুন আপুদের অনেক অনেক হেল্পফুল হবে এবং যারা একদম নতুন আছি তারা কিন্তু এলাস্টিক লাগাতে সমস্যা ফেস করি। তো এখানে আমাদের সালোয়ারের কোমর অনুযায়ী এলাস্টিক নিতে হবে। তো এখানে আমি 18 ইঞ্চি এলাস্টিক নিয়েছি। যদি এলাস্টিক বা রাবারের মাপ নিয়ে কোনো প্রবলেম থাকে আপুদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ যতটুকু পারি আপুদেরকে হেল্প করব, যাতে আপুদের কাটিং এবং সেলাই কাজে কোনো সমস্যা না হয়। তো আমি যখন সালোয়ারটি কাটিং করছি তখন কিন্তু 2 ইঞ্চি বাড়তি করে নিয়েছি এলাস্টিকের জন্য। তো এভাবে আমাদেরকে কিন্তু এলাস্টিকটি রাখার পরে যে 2 ইঞ্চি আমরা বাড়তি নিয়েছি এভাবে আমরা মুড়িয়ে নেব। তো দেখুন মুড়িয়ে নিয়ে কাঁচা অংশখান আমরা এভাবে ভিতরে ঢেকে দিব। তো এখানে কিন্তু কাঁচা বা সুতা বের হয়ে থাকবে না, এমনভাবে আমাদেরকে মুড়িয়ে দিতে হবে এলাস্টিকের উপরে। তারপরে ভালোভাবে কিন্তু আমাদেরকে বাটিক দিয়ে একটি মাথা সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে এলাস্টিকটি সেট করব। তো এভাবে আমাদেরকে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে কাপড়টি এলাস্টিকের উপরে সেট করতে হবে। তো এভাবে আমরা স্টেপভাবে সেলাই করে নিয়ে আসব এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে এলাস্টিকের উপরে সেলাইটি না পড়ে। তো যারা একদম নতুন আছি আপুরা তারা কিন্তু ধীরে সুস্থে সেলাইগুলো করব। তো আশা করি এই নিয়মটা কিন্তু সবচেয়ে সহজ হবে আপুদের ক্ষেত্রে যারা একদম নতুন আছো আপুরা, কারণ আমরা অনেকেই এলাস্টিক কিন্তু সেট করতে পারি না। এবং যখন আপুরা কন্টিনিউ কাজ করবে তখন দেখবে অটোমেটিক কাজের ফিনিশিং ভালো আসছে বা সেলাইয়ের ফিনিশিং সুন্দর হচ্ছে। তো এভাবে আমাদেরকে কিন্তু এলাস্টিকটা টেনে টেনে বের করতে হবে। তো বের করে আমাদেরকে কিন্তু অ্যাকুরেট করতে হবে। তো দেখুন কিভাবে আমি মুড়িয়ে দিতেছি অতিরিক্ত কাপড়। এভাবে আমাদেরকে কিন্তু স্টেপভাবে সেলাই করে নিয়ে আসতে হবে। তো এইখানেও আমরা ভালোভাবে বাটিক দিয়ে কিন্তু আটকিয়ে নেব এলাস্টিকটা। তো দেখুন এখানে কিন্তু দুইটি মাথায় আমাদের এলাস্টিকের আটকানো হয়ে গেছে। তারপরে এভাবে আমরা কুচিগুলো এক সমান করে দিব চারদিকে এবং ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কুচিগুলো যাতে জড়ো জড়ো হয়ে না থাকে এবং এক সাইডে কম বেশি হয়ে থাকলে কিন্তু সমস্যা হবে। তো এইভাবে আমাদেরকে কিন্তু মাঝখানের সেলাইটা টেনে টেনে দিতে হবে। তো আমি মনে করি এই সেলাইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেলাই। আপনি যদি সঠিক নিয়মে এই সেলাইটা টেনে টেনে না দিতে পারেন তাহলে কিন্তু এই সেলাইগুলো অটোমেটিক খুলে যাবে কিছুদিন পরে আপনি যখন সালোয়ারটি ব্যবহার করবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে আমাদের এলাস্টিকটা লাগানো এবং খুব সহজ নিয়মেই আমি এলাস্টিকটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের কিন্তু অপর হাইয়ের অংশটিও সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু আমরা প্রথমে একটি হাইয়ের অংশ সেলাই দিছি। তো ভালোভাবে বাটিক দিয়ে নিতে হবে। তারপরে এভাবে রাউন্ড অনুযায়ী হাইয়ের আমাদেরকে কিন্তু সেলাই করে নিতে হবে। তো আপুরা কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই একটা লাইক দেবে এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে বা নিজের প্রোফাইলেও রাখতে পারো পরবর্তীতে দেখার জন্য।